السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا إلى آخر الآية صدق الله مولانا العظيم الحمد لله আমরা আলোচনার শুরুতেই সেই মহান রব্বে কারীমের প্রশংসায় মস্তক অবনত হব, যিনি আমাদেরকে জিলহাজ মাসের শেষ জুমায় মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজ জিলহজ মাসের 23 তারিখ, সম্ভাব্য শেষ সপ্তাহ। তো আমরা জিলহজ মাসকে বিদায় দিয়ে মুহররমের মুখোমুখি হতে যাচ্ছি। আর জুমার একটি সুন্নাত, জুমার একটি বৈশিষ্ট্য হচ্ছে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা, চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা জুমার বয়ানের একটি বৈশিষ্ট্য। তো এই জন্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আশুরার ইতিহাস এবং আমাদের করণীয় ও বর্জনীয়। প্রিয় সুধী, আমাদের একটি বিষয় পূর্ব থেকে জানা আছে যে আল্লাহ তাআলা যে বছরে মোট 12টি মাস নির্ধারণ করেছেন, আর এই 12টি মাস তখন থেকেই যখন আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সৃজন করেছেন, তখন থেকেই বছরে কয় মাস? 12 মাস। তো এই 12 মাসের মধ্যে সম্মানিত কয়টা মাস? 4টি মাস। 4টি মাসের 3টি ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম, চতুর্থ হচ্ছে রজব। তো এই 4টি মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে মুহররম। মুহররম মাস বছরের 12টি মাসের মধ্যে সম্মানিত মাস। এই মাসকে বিশ্বনবী আল্লাহর মাস বলেছেন। কার মাস? বাকি 11টি মাসও আল্লাহর মাস, কিন্তু এই মাসকে বিশ্বনবী বিশেষভাবে বলেছেন আল্লাহর মাস। সব মসজিদই কার ঘর? কিন্তু বাইতুল্লাহকে আল্লাহ বলেছেন আল্লাহর ঘর বিশেষভাবে। সব পশুই আল্লাহর পশু,
কিন্তু সালেহ আলাইহিস সালামের উটনি নাকাতুল্লাহ, আল্লাহর উটনি বলেছেন। এটি একটি খুসুসিয়াত। তো মুহররম মাস হচ্ছে 12টি মাসের মধ্যে সর্বোৎকৃষ্ট। প্রশ্ন হবে রমজান গেল কোথায়? রমাদানুল কারীম হচ্ছে সব ইনকাম করার দিক দিয়ে, নেকি সঞ্চয় করার দিক দিয়ে গুরুত্বপূর্ণ, আর সম্মানের দিক দিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুহররম। তো এই মুহররমের মধ্যে আরও গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আশুরা। আশারা থেকে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি ঐতিহাসিক যত ঘটনা সংঘটিত হয়েছে, যত বড় বড় ঘটনা ঘটেছে, তার অধিকাংশই সংঘটিত হয়েছে 10ই মুহররম আশুরার দিন। পৃথিবীর অস্তিত্বের সাথেও এক বিশাল সম্পর্ক রয়েছে এই আশুরার। তা আমরা জেনে নেই আশুরার সাথে কি সম্পর্ক রয়েছে। অথচ বর্তমান আমাদের আশুরা শুনলেই আমাদের অন্তরটা চলে যায় কারবালার দিকে। আমরা এখন জানি আশুরা মানে কারবালা, কারবালা মানেই আশুরা। কারণ আমাদেরকে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, এডিটিং মিডিয়া, সমস্ত মিডিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আশুরা মানেই কারবালা, কারবালা মানেই আশুরা। আর কিছু আমরা জানি না, আশুরার কোনো ইতিহাস আমাদের আর জানা নাই। পুরাতন ঢাকা দিয়ে এরপর আমাদের অত্র অঞ্চলে মমিন খারহাটে এই 1-1.5 শ্লোকের বা 2 শ্লোকের একটা মিছিল হয়, হাই হাসান, হাই ইমাম, হাই হোসেন। এইটা সমস্ত মিডিয়ায় প্রচার করে। মুহররমের কারবালা প্রচার করে সব মিডিয়ায়। মুহররমে যারও কত কিছু ঘটেছে এর কোনো কিছু মিডিয়া প্রচার করে না, আমরাও কিছুই জানি না। তা আমরা আজকে জানবো যে মুহররমের 10 তারিখে কি কি ঘটেছে পৃথিবীর শুরু লগ্ন থেকে অদ্যাবধি। প্রিয় সুধী, যদি আমরা এই আশুরার ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা এই পৃথিবীর নভমণ্ডল, ভূমণ্ডল, তারকারাজি, পর্বতমালা সব কিছু সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এই পর্যন্তই শেষ না, আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন যেই দিন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এরপরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা জি, আমি দুনিয়ার বুকে খলিফা, প্রতিনিধি প্রেরণ করব। কিন্তু ফেরেশতারা বললেন ওটা দরকার নাই, আপনার তাসবিহ তো আমরাই পাঠ করি, ইবাদত আমরা যথেষ্ট করি, দরকার নাই। ফেরেশতারা সমর্থন না দিলেও সৃষ্টি করলেন কে? জোরে বললেন কে? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি শুরু করলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এরপরে আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে যেদিন জান্নাতে প্রেরণ করলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, হাওয়া, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমরা উপভোগ করবে, শুধু গাছের নিকটবর্তী হবে না। কিন্তু ইবলিসের প্রলোভনে, শয়তানের প্রতারণায় আল্লাহর পয়গম্বর ফলটি খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে জান্নাত থেকে আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে যেদিন জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এরপরে
আম্মা জান হাওয়া এবং আদি পিতা আদম পৃথিবীর দুই প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। কি বলে দোয়া করতেছিলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ওটিও বলে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে 100 আর 200 নয়, 750 বছর ক্রন্দনের পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার তওবা যেই দিন কবুল করেছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এই পর্যন্তই শেষ না। দ্বিতীয় পয়গম্বর হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমের লোকদেরকে দিবানিশি সদা সর্বদা দিনের দাওয়াত দিতে থাকি, কিন্তু তারা গ্রহণ করে না। 950 বছর দাওয়াত দেওয়ার পর এর প্রতিফল 80 বা 82 জন লোক মাত্র দিন গ্রহণ করেছে। এরপরে লম্বা কাহিনী বলা উদ্দেশ্য না, শুধু কি কি ঘটেছে সারাংশটা বলা উদ্দেশ্য। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, এই জাতি দিয়ে হবে না, এই জাতিকে ধ্বংস করতে হবে, একটি কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানানো শুরু করলেন। জনগণ বলল, নূহ কিস্তি বানাই কেন? আল্লাহর পয়গম্বর বললেন, এই জমিনে মহাপ্লাবন আসবে। তারা বলে, এই প্রচণ্ড রোদের মধ্যে মেঘ নাই, বৃষ্টি নাই, কোথায় থেকে প্লাবন আসবে? কিন্তু মেঘ বৃষ্টি ছাড়াও প্লাবন দিতে পারেন কে? চিৎকার করে বলেন। নূহ আলাইহিস সালাম কিস্তি শুরু করলেন। কিস্তি কমপ্লিট হওয়ার পরে তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট বলল, যাও সকলে গিয়ে নূহের নৌকার মধ্যে পায়খানা শুরু করো। চিৎকার করে নাউজুবিল্লাহ। এবার সকলে পায়খানা শুরু করলো। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাদের পায়খানার কারণে নৌকার নিকটবর্তী তো হওয়া যায় না, কি করে নৌকা পরিষ্কার করব আর কিভাবে এই নৌকায় আরোহণ করব? আল্লাহ বললেন, নূহ রে, তোমার কোনো চিন্তা নাই, পায়খানা করছে যারা, পরিষ্কার করবেও। কথা বললেন না কেন? পায়খানা করছে যারা, পরিষ্কার করবেও তারা। সবার পায়খানা শেষ, একজন বুড়িমার পায়খানা বাকি আছে। ধরে নেন 60 বছরের বুড়ি। এই বুড়িমা যখন পায়খানা শুরু করছে নৌকার উপরে বসে, আল্লাহ বললেন, জিবরিল, ওই বুড়িমারও কত শখ আমার পয়গম্বরের নৌকার মধ্যে পায়খানা করা। চিৎকার করে নাউজুবিল্লাহ। নৌকাটা ধরে একটু নাড়া দে। জিবরিল যখন নৌকাটা ধরে নাড়া দিলেন, নাড়া দেওয়ার সাথে সাথে বুড়ি আর ভারসাম্যতা রক্ষা করতে না পেরে নৌকার মধ্যে পড়ে গেলেন। এরপরে বুড়ি যতটুকু পারলো খাইলো, মন ভরে খাইলো। খাওয়ার পরে বুড়ি 16 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলবেন? আপনারা বলে নেন। এরপরে বুড়িমা বাড়ি চলে গেল। লোকেরা বলল, বুড়িমা যুবতী হইলে কিভাবে? কয়, নূহুর পায়খানা খাইয়ে। কয়, তাহলে আমরাও খাবো। এবার জনগণ পায়খানা খাওয়া শুরু করলো। শেষ পর্যন্ত যারা পায়খানা খেতে পারলো না, তারা নূহ আলাইহিস সালামের নৌকা ধুয়ে ধুয়ে পায়খানা খাওয়া শুরু করলো। চিৎকার করে নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, নূহ দেখো, এবার পায়খানা করেছিল যারা, পরিষ্কার করলো তারা। এরপর আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তারে 80 বা 82 জন উম্মত নিয়ে যখন এই প্লাবনে আরোহণ শুরু করলেন, নৌকায় আরোহণ শুরু করলেন। এই নৌকাটি যখন যদি পাহাড়ের পাদদেশে যেই দিনে স্থির হয়েছিল, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এই পর্যন্তই শেষ না। এরপর আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে জ্বালাইলো। ইব্রাহিম আলাইহিস সালামের দোষ ছিল কয়টা? জোরে বলেন, কয়টা? একটা। ইব্রাহিম কার কথা বলে? জোরে বলেন, কার কথা বলে? আল্লাহর কথা বলে।
এই জন্য নমরুদ বলল ইব্রাহিমকে আগুনে জ্বালাও। ইব্রাহিমকে আগুনে জ্বালানো হলো। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নূহ, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পরে নমরুদের আগুন থেকে পরিত্রাণ দান করেছিলেন। যেই দিন পরিত্রাণ দান করেছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, এই ইউসুফকে ইসলাম বিদ্বেষীরা, তার সৎ ভাইয়েরা তাকে চক্রান্ত করে বাবার থেকে বিচ্ছিন্ন করে দিল। বাবা ইউসুফের মায়ায় ক্রন্দন করতে করতে অন্ধ হয়ে গেলেন। শুধু বাবার থেকে বিচ্ছিন্ন করলো না, আবার অনেক সন্ত্রাসীরা, অনেক ইসলাম বিদ্বেষীরা হযরতে ইউসুফের বিরুদ্ধে চক্রান্ত করে জেলে ঢুকাইলো। কিন্তু জেলে থাকার পরে ইউসুফ আলাইহিস সালামকে প্রেসিডেন্ট করে বের করলেন কে? চিৎকার করে বলেন, জোরে বলেন কে? আজকে যারা আলেম ওলামাদেরকে মিথ্যা মামলায় জড়িত করে আলেম ওলামাদেরকে অপবাদ দিয়ে কারাবদ্ধ করে রাখছে, আমরাও শতভাগ প্রত্যাশী এদের মধ্য থেকে একজনকে হলেও আল্লাহ তাআলা দেশের প্রেসিডেন্ট করে কারামুক্ত করবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হওয়ার পর যেদিন 40 বছর পরে তার বাবার সাথে দেখা হলো, আল্লাহ তাআলা বলেন ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। ইউসুফ আলাইহিস সালামের জামা বাবার চোখে লাগানোর সাথে সাথে বাবা চক্ষুষ্মান হয়ে গেলেন। যেই দিন দুইজনের সাক্ষাৎ হয়েছিল ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একটি বিশাল পরীক্ষা করেছিলেন, তাকে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পোকা হয়েছিল, শেষ পর্যন্ত জিহ্বাও পোকা শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ সারা শরীরে পোকা হয়েছিল, আপনার নাম নিতে পারতাম, কিন্তু এখন জিহ্বায় পোকা ধরলো, আপনার নাম নিতে তো পারছি না, এখন আমি আপনাকে ডাকতে পারছি না। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অসুস্থ হয়ে দোয়া করলেন কার কাছে? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে যেদিন ওই রোগ থেকে আরোগ্য দান করলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো। শুধু মাছে গিলে ফেললে এতটুকু আপনারা জানেন, কিন্তু এই মাছটাকে আরো একটি মাছ গিলে ফেললো। চিৎকার করে সুবহানাল্লাহ। অন্ধকার কয়টা হলো? এরপরে এই মাছটা ছিল আবার সমুদ্রের নিচে একেবারে পাদদেশে। অন্ধকার কয়টা হলো? এই 3 অন্ধকারের ভিতরে বসে হযরতে ইউনূস আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেট থেকে বাঁচিয়ে দিলেন কে? যেই দিনে বাঁচাইলেন ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জীবদ্দশায় যে কোনো কারণে ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল অল্প সময়ের জন্যে, আবার আল্লাহ তাআলা তার ক্ষমতা যেদিন তার হাতে দিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এরপরে বনি ইসরাইল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা যেদিন রক্ষা দান করেছিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ তাআলা লোহিত সাগরে ফিরআউনকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে হত্যা করলেন, আর মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দান করলেন।
যেই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। মুসা আলাইহিস সালামের উপর ফিরআউন নির্যাতন করত। মুসার দোষ কয়টা? জোরে বলেন কয়টা? মুসা কার কথা কয়? এই কথা বলার জন্য মুসা আলাইহিস সালামকে দেশ ছাড়তে হলো। মুসা আলাইহিস সালামকে কত নির্যাতনের শিকার হতে হলো। লিকুল্লি জামানিন ফিরাউন, প্রতিটা জামানা একজন করে ফেরাউন থাকে। মনে রাখবেন, আজ এখনো যারা যে সমস্ত নব্য ফেরাউনেরা ওলামায়ে কেরামের উপর নির্যাতনের স্ট্রিম রুলার চালায়, উলামায়ে কেরামের উপর অত্যাচার চালায়, নির্যাতন চালায়, ওই সমস্ত নব্য ফেরাউনদের পরিণতিও ফেরাউনের চেয়ে একটু ভালো হবে না। চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হত্যাকারীদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা দান করলেন, আকাশে তুলে নিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এভাবে পৃথিবীর আরো অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। এজন্যে এই দিনটি হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, এখন আমরা শুনব এই দিনের